আল্লাহ রে, ভুল করে স্যামসাংয়ে ঢুকে গেছি ভাই, আমি গরিব মানুষ। এই তো এবার একটু ভিভোর কাছে যাই। ভিভো X300 আলট্রা। ওমা, মোবাইলের ডিসপ্লে কই গেল রে ভাই, শুধু বডি রেখে দিছে এনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গরিব মানুষ চলে এলাম বড়লোকদের মার্কেটে, হ্যাঁ বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। তো ভিতরে যাচ্ছি হেঁটে হেঁটে, আমার তো আর গাড়ি নাই, তাই গাড়ির পাশেই আইটা আইটা যাইতেছি। তো আজকে মনের আনন্দটা একটু অন্যরকম, কারণ এই প্রথম নিজের ইনকাম দিয়ে ফোন কিনতেছি, তাই অনুভূতিটা অন্যরকম। তো বেসমেন্টে চলে যাওয়ার পরেই সামনে চলে আসলো ওপ্পো। আর ওপ্পো ফোন দিয়ে এভাবে সেলফি তুললে আমার মতো কালা মানুষও ফর্সা হয়ে যায়, এটা সবাই জানেন। তো যাই হোক, এসেই প্রথমে আমার একজন ফ্যানকে পেয়ে গেলাম, যেটা আরও ভালো লাগার ছিল। তো মার্কেট ঘুরতেছি, কিন্তু আমার মন তো খালি ভিভোর দিকেই টানতেছে। ভিভো, এটা কি বের করলি রে ভাই? আইছিলাম তো 14 প্রো থেকে 16 প্রো ম্যাক্সে আপডেট করতে, বাট শেষমেশ বাধ্য হয়ে ভিভো X300 প্রো এটার প্রতি মায়া লেগে গেল, তাই এটা নিয়ে একটু বার্গেটিং করতেছিলাম। অনেক বার্গেটিং করার পরে আমরা বার্গেটিংয়ে জিতে যাই, যার জন্য এখন আনবক্সিংয়ের পালা। যেই সময়টায় এই জেনারেশন বাবা মার টাকা দিয়ে ফুটানি করে, সেই 19 বছরের লাইফটাতে এসে আমি নিজের ইনকামে যখন এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতেছিলাম, এইটার অনুভূতি বলে বোঝানো যাবে না। যারা নিজে ইনকাম করে কেনাকাটা করেন তারাই বুঝবেন। তো আমি বলতেছিলাম এত ফর্মালিটি মানা লাগবে না, টেনে টেনে খুলে ফেললাম। অনেকেই আমাদেরকে ভুল বুঝেন, মনে করেন এত দামি ফোন নিয়ে শো অফ করি, বিষয়টা মোটেও এরকম না। কারণ কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে হাই ভিডিওগ্রাফি এবং ভালো ফোন হওয়াটা জরুরি, তাই এসব ফোন আমাদেরকে বাধ্য হয়ে এক প্রকার কিনতে হয়। তো দেখতেই পাচ্ছেন ফোনটা কতটা গ্লোসি লাগতেছে, আমার খুবই ভালো লাগছে এই ফোনটা। আমি ব্রাউন কালারটা নিয়েছি 16 প্রো ম্যাক্স রেখে। কেন এই ফোনটাই নিলাম, যারা মোবাইল সম্পর্কে ধারণা রাখেন তারা ঠিকই বুঝতে পারছেন। বন্ধু সালমান ফোনের থেকে বেশি মনে করতেছে তাকে আজকে কি আমি ফোন কেনার জন্য ট্রিটটা দিব কিনা, সে এটা নিয়েই খুব চিন্তিত আছে। যদিও আমি নিজেই ছোট, তারপরও আমার ছোট্ট ভাইদের প্রতি পরামর্শ থাকবে, তোমরা পরিশ্রম করো, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। পরিশ্রম তোমার সফলতা পর্যন্ত তোমাকে পৌঁছে দিবেই। যাই হোক, কষ্টের টাকাগুলো গুনে গুনে দিয়ে দিলাম ফোনটা নেওয়ার জন্য। তো আপনারা বলবেন আসলে ফোনটা নিয়ে ঠিক করেছি কিনা, কারণ এখানে অনেকেই আইফোন লাভার আছেন এবং অনেকেই অ্যান্ড্রয়েড লাভার আছেন, বাট আমি মূলত আইফোন ইউজারই ছিলাম, এখনও আছি, বাট পাশাপাশি এই ভিভোটা নিলাম আর কি। তো ভাইয়ারা এখানে যে কফির দাওয়াত দিল আর রিসিপ্টটা রেডি হইতেছে। তো এখন থেকে ইনশাল্লাহ কাজের কোয়ালিটি আরও ইমপ্রুভমেন্ট হবে। সকলের দোয়া এবং ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আপনাদের সকলের পাশে থাকার কারণেই মূলত আজকে এই পর্যায়ে আসা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। তো রিও ইন্টারন্যাশনাল থেকে ফোন নেওয়া হলো এবং ভাইয়াদের ব্যবহার খুবই চমৎকার, এবং তাদেরই একটি পরিচিত শপে এসে এখানে ক্যামেরার উপরের গ্লাস লাগাতে হচ্ছে ভাই, এটার দাম আবার 500 টাকা। তো এই হচ্ছে ভিভো মোবাইলের অবস্থা। ক্যামেরা প্রোটেক্টর এবং গ্লাস প্রোটেক্টর লাগানোর পর আমাদের এখন দরকার ছিল ভালো একটি মাইক্রোফোনের। যেহেতু ডিজিআই এর প্রোডাক্টের প্রিমিয়ামনেস অন্য লেভেলের, তাই ডিজিআই মাইক মিনি কম্বোটা নেওয়া। ক্যামেরা সহ আইফোনের লাইটনিং এবং টাইপ সি সবগুলো ডিভাইসেই ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একই সাথে আল্লাহ তাআলা আমাকে দুইটি স্বপ্ন একই দিনে পূরণ করতে তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং যেই ভাইয়েরা আমার মতো আছেন, আপনারা আপনাদের কাজে লেগে থাকুন, ইনশাআল্লাহ আপনারাও একদিন সফল হবেন। স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম এবং ধৈর্যের বিকল্প অন্য কোনো কিছুতেই নেই, তাই পরিশ্রম করতে থাকুন এবং ধৈর্য ধরে থাকুন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। আর সচরাচর এরকম ভিডিও বানানো হয় না, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, বন্ধু সালমানকে কিন্তু ট্রিটটা ঠিকই দিয়েছি। আর সারাদিন মার্কেটে ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, যার কারণে একটু মিল্কশেক খেলাম এবং আরও অনেক কিছু টুকটাক হাবিজাবি খাইছি। তো ভালোবাসার মানুষ সকল, এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি। এখন এই যে ফোনটা কিনলাম আর কি, এই ফোন দিয়ে ভিডিও হচ্ছে এবং এই মাইক্রোফোনটা দিয়ে হচ্ছে, যেগুলো নেওয়া হয়েছে। কথা হচ্ছে কি যে আপনারাও নতুন করে জেগে ওঠেন এই নতুন রবির মতো, এবং সবাইকে আপনার যেই আলো, আপনার যেই নূর, তা দিয়ে সবাইকে আলোকিত করে তোলেন এবং দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আবারও বলছি ক্ষমা করে দিয়েন ছোট ভাই হিসেবে। সবাই ভালো থাকবেন এবং আমার পাশে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।